ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যারা গুরুতর আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা দিতে ঢাকা এসেছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম। চোখ ও হাড় বিশেষজ্ঞ সহ পেশাদার চিকিৎসকের দলটিতে আছে 10 জন চৌকস চিকিৎসক। এ নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, চীনের বিশেষজ্ঞ দলটির আজকে কোথায় কোথায় যাওয়ার কথা রয়েছে, কি তথ্য জানতে পেরেছেন আপনি আমাদের বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে চীনের যে বিশেষজ্ঞ চিকিৎসক যে দলটি সেটি কিন্তু গতকালকে বাংলাদেশে এসেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 8:30টার দিকে তারা কিন্তু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যেটা আগারগাঁওয়ে সেখানে এসেছেন এবং সেখানে চিকিৎসক সহ এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় তারা কথা বলছেন এবং সেখানকার যেসব চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তারা পর্যবেক্ষণ করছেন এবং এখানে যেসব রোগী ভর্তি রয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে আসলে খোঁজ খবর নিয়েছেন। যদি একান্ত প্রয়োজন হয় কাউকে দেশের বাইরে নিয়ে গিয়ে অর্থাৎ চীনে নিয়ে গিয়ে চিকিৎসার প্রয়োজন হয় সেটিও কিন্তু করবেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং এখন এই মুহূর্তে তারা কিন্তু হাসপাতালের পরিচালক সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বিশেষ একটি বৈঠক করছেন। সেখানে পর্যায়ক্রমে 20 জন চিকিৎসককে আজকে দেখার কথা রয়েছে এখানে, যদিও এখন পর্যন্ত 40 জনের মতো রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে চোখে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু এখানে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ যতটুকু করা দরকার সেটি কিন্তু করার নির্দেশনা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেটি কিন্তু বাস্তবায়ন করার জন্য চিকিৎসক এবং অন্যান্য কর্মকর্তারা কিন্তু চেষ্টা করছেন যে কোনোভাবে যেন চিকিৎসা কারো ব্যাহত না হয় এবং যারা এখানে যারা ভর্তি রয়েছে তাদের কিন্তু চোখের প্রবলেম, অর্থাৎ এখানে তারা চোখের আলো হারিয়ে যাওয়ার একটা ঝুঁকি রয়েছে, ফলে তারা যেন স্থায়ী অন্ধত্ব বরণ করতে না হয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। অনেকেরই কিন্তু ইতিমধ্যে 2-3টা এরকম কিন্তু অপারেশন হয়ে গেছে এবং সেখানে অনেকের চোখে যে রাবার বুলেট লেগেছিল সেগুলো বের করা হয়েছে। এর ফলে কিন্তু কিছু কিছু জায়গায় যায় অনেক রোগী যেটি বলছেন যে তাদের চোখে কিন্তু আলো কমে যাচ্ছে এবং ধীরে ধীরে আলো কমতে কমতে হয়তো একটা সময় অন্ধত্বের দিকে যেতে পারে, সেটি যেন না হয় সে ব্যাপারে কিন্তু এখানকার চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। সেই চেষ্টায় কিন্তু সহযোগিতা করবার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল রয়েছে, তারা 10 সদস্যের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ তারা কিন্তু এসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে কিছুক্ষণ পরে জাতীয় যেটি নিটোর পঙ্গু হাসপাতাল সেখানে কিন্তু যাওয়ার কথা রয়েছে এবং সেখানেও কিন্তু অনেক রোগী রয়েছে যাদের বিভিন্নভাবে ভারী গুলি লেগেছিল বিভিন্ন হাতে পায়ে বুকে, সেখানে তাদের কিন্তু একটা পঙ্গুত্ব বরণ এবং অঙ্গহানির যে ঝুঁকি রয়েছে সেটাকে কিভাবে রোধ করা যায় সে ব্যাপারে কিন্তু পরামর্শ এবং চিকিৎসা দেওয়ার কথা রয়েছে সেখানে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।